আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম, ওই খাওয়া দাওয়া করে বাসনপত্র যেগুলো থাকলো এগুলো মেজে পরিষ্কার করে ঘুমাবো, নাকি রেখে দেওয়াটাই আমাদের জন্য মঙ্গল হবে? বা রাত্রে বাড়িতে ঝাড়ু দেওয়া, এটা কি যাবে? এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়টা নিয়ে প্রশ্ন হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সমাজে মানুষ অজ্ঞতার কারণে, না জানার কারণে মানুষ ভুলভাল ধারণা নিয়ে বসবাস করে, জীবনযাপন করে। এটা গ্রামে গঞ্জে মানুষের ধারণা আছে এই বিষয়টা হচ্ছে এই যে মানুষ রাত্রিবেলায় বাসনপত্রকে না ধুয়ে, না মেজে, না পরিষ্কার করে ঘুমিয়ে যায়। তাদের মনের মধ্যে একটা ধারণা আছে যে যদি আমরা রাত্রিবেলায় পরিষ্কার করে দিই তাহলে বাড়ি থেকে যেটা বরকত সেটা উঠে যাবে, এক কথায় বাড়িতে অমঙ্গল আসবে, এটা ধারণা আছে। তো এই বিষয়ে হাদিস শরীফে কোনো বর্ণনা আসেনি যে পরিষ্কার না করে ঘুমাতে হবে, এ বিষয়ে কোনো হাদিস পাকে বর্ণনা আসেনি। হ্যাঁ, এটা এসেছে যে বাড়ি পরিষ্কার করে, বর্তন পরিষ্কার করে তুমি রাত্রিবেলায় ঘুমাবে। এ বিষয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মহিলা জিজ্ঞেস করেছে যে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে বালা মুসিবত দেখা যাচ্ছে, তো আমার বাড়িতে এত বালা মুসিবতটা কেন? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলো তো, তুমি রাত্রিবেলায় খাবার খাও, তারপরে তুমি বাসনপত্রকে কি করো? তো বলছে, আমি না পরিষ্কার করে ঘুমিয়ে যাই। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যে না পরিষ্কার করে ঘুমিয়ে যাচ্ছ এটাই তোমার অমঙ্গল, বাড়িতে বালা মুসিবত আসছে এটাই একটা কারণ, অতএব তুমি পরিষ্কার করেই ঘুমাবে। সুবহানাল্লাহ। তাহলে অপরিষ্কার করে নয়, পরিষ্কার করাটাই হচ্ছে উত্তম কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের একটা অঙ্গ। তাহলে বাসনপত্রকে পরিষ্কার করে দেওয়া তো এটা ভালো। জি জি, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে রাত্রিবেলায় যখন তুমি ঘুমাবে তখন বাসনপত্রকে ঢাকা দিয়ে দেবে। কেন? বছরের মধ্যে একটি রাত্রি আছে, যেই রাত্রিটা আল্লাহ পাক সুবহানাহু তাআলা কিছু ওয়াবা দুনিয়াতে পাঠান। ওয়াবা, বালা মুসিবত দুনিয়াতে চলতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঢাকা দিয়ে দেবে। কেন? এই যে বালা ওয়াবা চলতে চলতে যখন বাসনপত্র মুখ যদি খোলা পায় তাহলে সে বাসনপত্রতে প্রবেশ করে যায়। আল্লাহ আল্লাহ। এর কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রিবেলায় বাসনপত্রকে সবসময় ঢেকে রাখবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকে তাহলে তো আমি ঢাকতে পারবো, অপরিষ্কার জিনিস তো ঢাকা সম্ভব নয়। তাহলে এই জায়গায় তো পরিষ্কার পরিচ্ছন্নতা পাওয়া যাচ্ছে। অতএব শেষ কথা হলো যে রাত্রিবেলায় খাবার খাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাই হচ্ছে উত্তম কাজ। মানুষের মধ্যে এটাও ধারণা আছে যে রাত্রিবেলায় ঝাড়ু দিতে হয় না, এটাও ভুল ধারণা। আমার বাড়িতে কোড়া কাটো আজ পড়ে আছে, নোংরা পড়ে আছে, সেটাকে পরিষ্কার করবে। পরিষ্কার পরিচ্ছন্নতাটাই হচ্ছে শরীয়তের একটা বিধান। অতএব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটাই হচ্ছে জরুরি।